নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। আমরা জানি আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস এবং এই প্রতিষ্ঠা দিবসেই সুব্রত বক্সী তাঁর যা বার্তা তা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। কি সেই বার্তা আপনাদের জানিয়ে রাখি যে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে সুব্রত বক্সী বার্তা দিলেন অভিষেককে নিয়ে। লড়াইয়ের ময়দান থেকে সরবেন না অভিষেক, লোকসভা ভোটে মমতাকে সামনে রেখেই লড়বেন। অর্থাৎ আজকে প্রতিষ্ঠা দিবস এবং এই প্রতিষ্ঠা দিবসেই তিনি কিন্তু সুব্রত বক্সী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে বার্তা দিলেন সেখানে তিনি বললেন যে অভিষেক পিছিয়ে যাবেন না লড়াই থেকে। লোকসভা ভোট নিয়ে তেমনই ধারণা তৃণমূল নেতা সুব্রত বক্সীর এবং তিনি বললেন যে লড়াইয়ের ময়দান থেকে সরবেন না অভিষেক। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দেবজ্যোতি, সুব্রত বক্সী যে বার্তা দিলেন সেটা কতটা তাৎপর্যপূর্ণ? দেখো মধুবন্তী, যে ২৭তম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী যে বক্তব্য রেখেছেন তা কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কারণ তিনি বলেছেন যে ২০২৪-এর যে লোকসভা নির্বাচন, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াইয়ে থাকেন তাহলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই লড়াই করবেন। এবং তিনি যেটা বলেছেন, দলের মধ্যে কোনো বিভাজন নেই, তারা এক সুতোয় গাঁথায় রয়েছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ বিভাজনের যতই চেষ্টা করা হোক তৃণমূল কংগ্রেস এখনো সংঘবদ্ধ বলেই আজকে বার্তা দিয়েছেন সুব্রত বক্সী। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই বক্তব্যের পরেই কিন্তু বেশ কিছু মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে, যা অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কারণ সুব্রত বক্সী বক্তব্য রাখতে যেটা জানিয়েছেন যে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করেন, অর্থাৎ এই যদি প্রশ্ন নিয়েই কিন্তু তৃণমূলের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং অন্যদিকে কুণাল ঘোষের পক্ষ থেকেও যে বক্তব্য রাখা হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন জুনিয়র এবং সিনিয়র, অর্থাৎ দলের সিনিয়রদেরও যেমন গুরুত্ব দিতে হবে তেমন জুনিয়রদেরও গুরুত্ব দিতে হবে। তাহলে যারা তৃণমূল কংগ্রেসের নবাগত তাদেরও সামনে এগিয়ে আনতে হবে বলে আজকে কুণাল ঘোষ বক্তব্য রেখেছেন, যা অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এবং আজকে সুব্রত বক্সী রাজ্য সভাপতি যে বক্তব্য রেখেছেন সেখানে বলেছেন তৃণমূল কংগ্রেস সংগঠিত এবং তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরানোর চেষ্টা হচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন। এবং কোথা থেকে ভাঙন ধরানোর চেষ্টা হচ্ছে তা নিয়ে কোনো মন্তব্য তিনি করেননি। অর্থাৎ অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন সুব্রত বক্সী। যদিও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজোট করে লড়াইয়ের বার্তা দিয়েছেন তার টুইটার হ্যান্ডেলে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু একই বার্তা দিয়েছেন। মধুবন্তী, ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। এবং যেমনটা আমরা জানতে পারলাম যে অভিষেক পিছিয়ে যাবেন না লড়াই থেকে। লোকসভা ভোট নিয়ে তৃণমূল নেতা সুব্রত বক্সী তিনি আজকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বার্তা দিলেন। বছরের প্রথম দিন তৃণমূলের প্রতিষ্ঠা বার্ষিকী, ঠিক তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহসূত্র যেটা দাবি আমরা দেখেছিলাম যে আসন্ন নির্বাচনে নিজেকে ডায়মন্ড হারবারে সীমাবদ্ধ রাখতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবং আজকে সুব্রত বক্সী প্রতিষ্ঠা দিবসে যা বললেন তা থেকে স্পষ্ট যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এগোবেন। সুব্রত বক্সী কি বলেছেন শোনাবো এবার। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বস্তরে ভারতবর্ষের রাজনীতিতে সাধারণ সম্পাদক। তো স্বাভাবিকভাবেই এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং চোরাফুলকে সামনে রেখেই লড়াই করবে। এ ব্যাপারে নিশ্চিত আপনাদের বৃথা চেষ্টা কৃষ্ণা মিটাবারে ফোঁটা পাত্রে জল ঢালুন। আপনারা চেষ্টা চালিয়ে যান দলে ভাঙন ধরানোর জন্য, কিন্তু মনে রাখবেন এই ভাঙন আপনারা ধরাতে পারবেন না। ঐক্যবদ্ধ নেত্রী আছেন। আমরা শুনলাম সুব্রত বক্সীর বক্তব্য এবং তারপর এবার যে খবরে নজর রাখবো তা হলো যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে সুব্রত বক্সী আজকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে তিনি বার্তা দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে কিন্তু এগোবেন আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে। তার এই বার্তা কি বলেছেন আরও একবার শুনুন। ভারতবর্ষের রাজনীতিতে সাধারণ সম্পাদক। তো স্বাভাবিকভাবেই এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে
এবং জোড়া ফুলকে সামনে রেখেই লড়াই করবে। এ ব্যাপারে নিশ্চিত আপনাদের বৃথা চেষ্টা তৃষ্ণা মেটাবার ফোঁটা পাত্রে জল ঢালুন। আপনারা চেষ্টা চালিয়ে যান দল ভাঙন ধরানোর জন্য, কিন্তু মনে রাখবেন এ ভাঙন আপনারা ধরাতে পারবেন না। ঐক্যবদ্ধ কাছের সুব্রত বক্সী তিনি আজকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বার্তা দিলেন অভিষেককে নিয়ে। তার বার্তা হচ্ছে লড়াইয়ের ময়দান থেকে সরবেন না অভিষেক, লোকসভা ভোটে মমতাকে সামনে রেখেই লড়বেন। তিনি বলেছেন এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন নিশ্চিতভাবেই তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই তিনি লড়াই করবেন, জোড়া ফুলকে সামনে রেখেই তিনি লড়াই করবেন, এ বিষয়ে আমি নিশ্চিত। এই বার্তাই দিয়েছেন আজকে সুব্রত বক্সী তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে। সেই সঙ্গে জানিয়ে রাখি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আজ সকালে সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পোস্ট করেন, লেখেন নব উদ্যমে আগামী লড়াইয়ের জন্য তিনি প্রস্তুত হতে বলেন এবং ক্লেদ বিষাদ গ্লানি মুছে যাক, একসঙ্গে সততা ও সংহতির সঙ্গে দেশের সেবায় নিয়োজিত থাকবো, এমনটাই বার্তা তাঁর সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছেন আজ সকালে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের সকালে। 1 জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। আজ তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী জানিয়ে দিলেন এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়েন নিশ্চিতভাবেই তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই তিনি লড়াই করবেন। কথা বলবো আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। দেবজ্যোতি, 1 জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে একদিকে যখন সুব্রত বক্সী জানালেন এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়লে নিশ্চিতভাবেই তিনি পিছিয়ে না গিয়ে একেবারে প্রকৃত অর্থে যেটাকে লড়াই বলে সেই লড়াই করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই, তার এই বার্তার মধ্যে ঠিক কোন কোন কথা মূলত নেপথ্যে কোন বিষয়গুলো কাজ করছে কি মনে হচ্ছে আপনার? বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। রাহুল বাবু, আজ 1 জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে রাজ্য সভাপতি তৃণমূলের সুব্রত বক্সী তিনি জানিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন একেবারে নিশ্চিতভাবে তিনি লড়াইয়ের ময়দান থেকে লড়বেন এবং পিছিয়ে যাবেন না। যদি লড়াই করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই তিনি লড়বেন, জোড়া ফুলকে সামনে রেখেই তিনি লড়াই করবেন। তার মানে একটা জিনিস স্পষ্ট যে অভিষেক ব্যানার্জি এখন তৃণমূলের সাথে লড়াইয়ে নেই। অর্থাৎ তৃণমূল যে বিভাজিত, তৃণমূল যে ভাঙতে চলেছে সেটা সুব্রত বক্সীর বক্তব্যের মধ্যে দিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে। সেই কারণে পিসি আর ভাইপো তৃণমূলের মাঝখান দিয়ে যে দেয়াল তুলে দিয়েছে সেই দেয়াল কতটা শক্ত সেটাই আন্দাজ করতে পারছে না এখনো রাজ্য সভাপতি। অতএব আমি মনে করি যে আজকের এই যে প্রতিষ্ঠা দিবস এটা তৃণমূলের ধ্বংস দিবসে রূপান্তরিত হবে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। জানিয়ে রাখি আজকে সুব্রত বক্সী তিনি যেটা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তার যে বার্তা, যা আপনাদের সামনে বারবার আমরা তুলে ধরছি, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন একেবারে নিশ্চিতভাবেই তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সামনে রেখেই তিনি লড়াই করবেন, জোড়া ফুলকে সামনে রেখে লড়াই করবেন, এ ব্যাপারে তিনি নিশ্চিত। শোনাবো সুব্রত বক্সী কি বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বস্তরে ভারতবর্ষের রাজনীতিতে সাধারণ সম্পাদক। তো স্বাভাবিকভাবেই এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং জোড়া ফুলকে সামনে রেখেই লড়াই করবে। এ ব্যাপারে নিশ্চিত আপনাদের বৃথা চেষ্টা তৃষ্ণা মেটাবার ফোঁটা পাত্রে জল ঢালুন। আপনারা চেষ্টা চালিয়ে যান দল ভাঙন ধরানোর জন্য, কিন্তু মনে রাখবেন এ ভাঙন আপনারা ধরাতে পারবেন না। ঐক্যবদ্ধ কাছের সুব্রত বক্সীর বার্তা যা আজকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে আপনাদের সামনে তুলে ধরলাম। লোকসভা ভোটে মমতাকে সামনে রেখে লড়বেন অভিষেক, তার বার্তায় তিনি এটাই জানালেন।
সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বিকাশ রঞ্জন বাবু, যে বার্তা আজ সুব্রত বক্সী দিয়েছেন সেটাকে আপনি কিভাবে দেখছেন, কি বলবেন? একটু বেড়ে যাচ্ছে যে ঘরে ঝগড়া আছে, তাহলে প্রশ্ন আসবে কেন? ওরা তো সকলেই বললেন যে মমতার বাইরে ওদের কিছু নেই, ওদের না আছে কোনো স্বাধীন চিন্তা, না আছে স্বাধীন অধিকার, না আছে স্বাধীন গণতান্ত্রিক মত। মমতা দল বলবেন তাই, কারণ ওদের ভেতরে বোঝা যাচ্ছে যে মমতার বাইরে কেউ কোনো কথা বলার চেষ্টা করছে, সেই জন্য এই বক্তব্য, এই বার্তা। বিরোধীদের কি মাথা ব্যথা ওদের দলে কি হচ্ছে না হচ্ছে, ওরা নিজেরাই ওদের যন্ত্রণার কথা বাইরে বার করে ফেলছেন। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। 1 জানুয়ারি আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে যে বার্তা দিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তা আপনাদের সামনে তুলে ধরলাম। তিনি যেমনটা বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন একেবারে নিশ্চিতভাবেই তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই তিনি এগিয়ে যাবেন, জোড়া ফুলকে সামনে রেখেই তিনি লড়াই করবেন। সেই সঙ্গে যেমনটা আপনাদের আগে বলছিলাম, আজকে সকালে সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে পোস্ট, তিনি লেখেন নব উদ্যমে আগামী লড়াইয়ের জন্য প্রস্তুত হন, ক্লেদ বিষাদ গ্লানি মুছে যাক, একসঙ্গে সততা ও সংহতির সঙ্গে দেশের সেবায় নিয়োজিত থাকব। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ মহল সূত্রে যেটা দাবি যে সম্প্রতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে আন্দোলনকে স্তীমিত করা, রাজ্যের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের ক্ষেত্রে সরকারি আধিকারিকদের একাংশের ঔদাসীন্য এবং সেই সব নিয়ে দলের অন্দরে কথা বলেও কোনো লাভ হয় না, তাই জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে। এবং বহুবার আমরা দেখেছি যে জনসংযোগ যাত্রা প্লাস কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে দিল্লিতে আন্দোলন, কলকাতায় রাজভবনের সামনে ধর্ণা, সবকিছুর নেতৃত্বেই কিন্তু ছিলেন এই অভিষেকই। সম্প্রতি বঞ্চনার অভিযোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে অভিষেক ছিলেন তার প্রতিনিধি দলে। আর আজকে সুব্রত বক্সী তার বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। আমরা এই খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন।